আমার স্কুলটা ভালো, ছেলে মেয়েদের আমার স্কুলে ভর্তি করান টাকা পয়সা খরচা করে, অথচ সরকারি স্কুলে টিচার্স নেই, সরকারি স্কুলে ভালো মিড ডে মিলের ব্যবস্থা নেই, সরকারি স্কুলে পঠন পাঠন ভালো হয় না, তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো ধন্যবাদ নেই, কোনো দেখাশোনা নেই। কিছু কিছু স্কুল তো মানে খুবই শোচনীয় অবস্থা। নিরামিষের মুখে ওনার যে একাডেমিটা আছে সেই একাডেমি থেকে 200 মিটারের দূরত্বে একটা এমএসকে স্কুল আছে। সেই এমএসকে স্কুলে 12 বছর হয়ে গেছে একটা টিউবওয়েল কল নেই। সেইখানকার বাচ্চারা যায় পাড়া প্রতিবেশী কলে ব্যবহার করতে, কারণ তার চোখে পড়ে না। আজকে রক্তদান শিবির করলেন, শাসক দলের পক্ষ থেকে বারবার বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, তারপরে রক্তদান শিবির সফল। এখানে একটা মিসগাইড করার চেষ্টা করেছিল প্রশাসনকে, এই জায়গাটা নাকি যার তিনি এনওসি দেয়নি, জোর করে করা হচ্ছে। কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের আবু মুতালেব ভাইয়ের, ওই তো আমাদের মুতালেব ভাই আমাদের হচ্ছে আমাদের এই এখানকার অঞ্চলের ইনি সভাপতির দায়িত্বে আছেন, তার জায়গাতে করছি মিসট্রিট করছে। তৃণমূল কংগ্রেস আমাদের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছে না, যতটা পারছি চেষ্টা করছে আটকাবার। তবে এই ধরনের আটকে আমাদের যে লড়াই, সেই লড়াইটা আটকাতে পারে। রক্তদান শিবির মহান কাজ, সেই মহান কাজের বাধা একমাত্র কি আইএসএফের ঝান্ডা লাগিয়ে করা হচ্ছে সেই জন্য? প্রতি বছরে প্রতিদিন ভারতবর্ষ পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এটা সরকারের উচিত অ্যারেঞ্জ করা, সরকার অ্যারেঞ্জ করতে পারেনি, আমরা অ্যারেঞ্জ করার যখন চেষ্টা করছি সরকার বলছে আমাদেরকে বাধা দিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে, দেওঙ্গার মানুষ দেবে। এটা ভালো কাজ করতে গেলেও যখন তৃণমূল কংগ্রেসে ঈর্ষা করছে, হিংসা করছে, হিংসার জবাব মানুষই দেবে। বারবার রক্তদান শিবির করছে আইএসএফের পক্ষ থেকে, সেখানে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যবসা করছে, পার্টি চালানোর জন্য রক্ত বিক্রি করছে। 1996 সালের আগে পর্যন্ত এই রক্ত বিক্রি করা নিয়ে সেই মুহূর্তে সেইভাবে কোনো ছিল না। 1996 সাল, এবং নোট করে রাখুন, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 আইনটা একটু দেখে নিতে বলবেন, তারা হয়তো জানেনি। রক্ত বিক্রি করলে 3 মাস জেল বা জরিমানা, অথবা জেল জরিমানা দুটোই হবে। যদি আইএসএফের নেতা রক্তদান শিবির করে রক্ত বিক্রি করে পার্টি চালায়, তাহলে আইএসএফের নেতা কি 1 ইউনিট রক্তের জন্য, একজনের রক্তের জন্য 3 মাস জেল, যদি 100 ইউনিট হয় তাহলে 300 মাস ইন্টু 12 কত বছর হচ্ছে? জেলাটাকে দিতে বলুন। আমাদের সাথে পেরে উঠতে পারছি না, কথা বলছে। পার্টি চালানোর জন্য আমাদের ভাইরাই যথেষ্ট আছে, মেহনতের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আমরা পার্টি চালাই। তোলাবাজি করে, বিধবা ভাতা থেকে কাটিং করে, বার্ধক্য ভাতা থেকে কাটিং করে, আবাস যোজনা থেকে কাটিং করে, রাস্তায় পিচ কম দিয়ে, সিমেন্ট কম দিয়ে, বালি কম দিয়ে, রড কম দিয়ে, তাতে টাকা মেরে আমরা পার্টি চালাই না। সেদিনের কাজে নোংরামি করে আমার পার্টি চালাই না। আমাদের পার্টি আমাদের হৃদয়ে আছে, আমাদের মেহনতের টাকাতে আমরা পার্টি চালাচ্ছি। কেউ না আগুন তুলতে পারে আমাদের পার্টি। এসআইআর নিয়ে আজকের তাদের নামের লিস্ট বার হয়েছে, সকলে কি বলবেন? খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, দেখা যাক কী আছে না আছে। আমি ব্যস্ততার মধ্যে আছি, রাত্রে সুন্দর করে ফিরিয়ে হবো, তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি অনুরোধ করব, আর্টিকেল 326 আমাদের দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে ভোটদানের স্বাধীনতা। 18 বছর ঊর্ধ্বে ভারতীয়রাই ভোটদানের স্বাধীনতা পাবে। সুতরাং আমার ভোটদানের স্বাধীনতা কেউ যদি কেড়ে নেয়, সেই সিআই হোক আর যেই হোক, তার বিরুদ্ধে আইনত লড়াই হবে। একেবারে 26শে বিধানসভা ভোটের আগে আমরা দেখছি একেবারে অন্য দলের নেতা তিনি আজকের এই মঞ্চে দেখা গেল, তাহলে কি আইএসএফে যোগ দিচ্ছে? অনেক বড় বড় জিনিস আমরা দেখতে পাবেন।